হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে। মিষ্টির দোকানের যে আলুর তরকারিটা হয়, ওই আলুর তরকারিটা কিন্তু তেমন কোনো মশলা থাকে না, তাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আজকে ওই রকমই মিষ্টির দোকানের আলুর তরকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা মুড়ির সাথেও খেতে পারেন। আর এই তরকারিটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। যে কোনো নিরামিষ দিনেও এরকম যদি তরকারি একটা বানিয়ে দেন, সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রান্নাটা। এই রান্নাটা করার জন্য প্রথমে কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 5টা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুগুলো প্রথমে হাতে একটু ম্যাশ করে নিতে হবে, তবে কিন্তু একদম মেখে নিলে চলবে না। যেভাবে আমরা আলু মাখা খাই, ওই রকম আলু মাখার মতো করে মাখলে হবে না, একটু গোটা গোটা থাকবে, ওই রকম করেই কিন্তু আলুগুলো মেখে নিতে হবে। তো আলুটা আমার মাখা হয়ে গেল, এখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো এটা কিন্তু বাড়িতেই করে নেওয়া। দোকানে কেনা মশলাটার থেকে বাড়িতে যদি করে নেন, তাহলে কিন্তু এর গন্ধটা খুবই সুন্দর হয়। তো এখন অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিচ্ছি। তবে বেশি জল দেওয়ার দরকার নেই, একটু গাঢ় করেই বানিয়ে নিচ্ছি। এই মশলাটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইড করে রেখে দিলাম। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 2টো ছোটো এলাচ রয়েছে, একটা বড় এলাচ রয়েছে, কয়েকটা লবঙ্গ আর একটুখানি দারচিনি, আর এখানে একটা তেজপাতা নিয়ে নিচ্ছি। তরকারিতে যতই আপনি গরম মশলার গুঁড়ো ব্যবহার করুন না কেন, এরকম গোটা গরম মশলা দিলে কিন্তু তরকারিতে সেই তরকারির টেস্ট কিন্তু আলাদাই হয়। তো বন্ধুরা, এখন চলুন তরকারিটা রেডি বানিয়ে নিই। তার জন্য এখানে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তরকারিটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো হবে। আর সাদা তেলের থেকে সর্ষের তেলে রান্না কিন্তু অনেক ভালো হয়। তেলটা প্রথমে গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গোটা গরম মশলাটা একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। মশলাগুলোর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিয়েছি এখানে 2 ইঞ্চ মতো আদাটাকে আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। আর নিয়েছি এখানে 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচি। তবে বন্ধুরা, বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দেবেন না। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব, তবে একদম পুড়িয়ে ফেলবো না, সেক্ষেত্রে কিন্তু তরকারিটার টেস্ট ভালো হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো হিংটা অবশ্যই দেবেন, তাহলে হিং দিলে তরকারির টেস্ট ভালো হবে। তার সাথে হিং কিন্তু খাবার হজম করতে অনেকটাই সাহায্য করে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। ওই পেস্টটা দিয়ে ভালো করে সবকটা মশলা একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আগে থেকে এরকম একটা মশলা বানিয়ে রেখে যদি এরকম গরম তেলের মধ্যে দেওয়া যায়, সেই তরকারির কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। তো বাড়িতে একবার হলেও এরকম একবার মশলা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। বন্ধুরা, চাইলে আপনারা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন বা এইভাবে গোটা দিলেও হয়। এখন অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। লবণটা দিলে পরে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে কিছুটা পরিমাণ এখন জল দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। এখন জলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব।
2-3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন দেখুন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো কিন্তু এরকম একটু গোটা গোটাই রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ নরমাল লবণ। বন্ধুরা আগে যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। আর অবশ্যই কিন্তু বিট লবণটা দেবেন, বিট লবণটা দেওয়ার কারণেই কিন্তু এই তরকারির টেস্টটা অনেকটাই ভালো হয়। তো এখন আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে একটু আলুটাকে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এই আলুর তরকারিটাতে আপনারা হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, কিন্তু আমি দিলাম না। এখন এখানে 2 বাটি মতো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালো করে একবার ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন দেখুন তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবার শেষে নামানোর আগে 1 চামচ চাট মশলা আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর চাইলে আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থেকে থাকে তাহলে দিয়ে দেবেন। বেশ, তাহলেই কিন্তু মিষ্টির দোকানে আলুর তরকারি একদম রেডি হয়ে গেল। এই তরকারি আপনারা ভাত, রুটি, মুড়ি সবার সাথে কিন্তু খেতে পারবেন। তবে অবশ্যই প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো প্রসাদের আইটেম নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।